শামিম ভাই একটা কথা, আমাদের পাতি স্যার ভাগের টাকাটা যদি দিয়া দিতেন তাহলে একটা কাজ আগে যেত। তোর কি দেরি সহ্য হয় না? তোরে কি আমি টাকা দিব না? আসলে কাজের টাকা নেওয়ার সময় তোরা দেখি কাজের বেলায় পাই না তোদের। সাজ্জাদ 200 টাকা দিয়ে দিলাম, ওদের তুই ভাগ করে দিয়ে দে। ঠিক আছে এনে তোর আর তোর হচ্ছে এই টাকা আর তোদের টাকা আমার থেকে পরে নিয়ে যাবে। কি রে আমার টাকা এখন দিবি না কে? তোর টাকা কেমন নিয়ে যাচ্ছিস? পকেটে তো আছে। সবাই টাকা দিয়ে দিস, তুই আমার টাকা দিবি না? আমার পকেটে যে ছিল তখন তোর ভালো লাগলো না, দেরি সহ্য হইলো না। এখন ওদের গুলা দিয়ে দিতেছ না কেন? হ্যাঁ সমস্যা কি, আমি রাখি দিচ্ছি। না ওদের গুলা দিয়া দে, এখনই দিয়া দে তুই। আজ ডাক পরে নিয়ে যাবে ভাই। আচ্ছা টাকা তো নিছো, এবার টাকাগুলো হালাল কর। যাই ওদের একজনকে জিজ্ঞেস করে টাকাগুলো আমাদের পার্টি দেখাবে কখন? আসলে ভাই আমরা তো আসছি অনেকক্ষণ হচ্ছে, আপনার মেয়েটা দেখেন, আমরা দেখি পছন্দ হলে চলে যাবো। না, আপনাদেরকে আমরা মেয়ে দেখাবো না। কেন? কি এত দূর থেকে ভ্যানের ভাড়া দিয়ে আসলাম, টাকা কি আবার পুটকি দিয়ে আসে? বেমাইয়ে দেখাবেন দেখেন, কি সমস্যা আপনাদের? এই দেখেন, আপনাদের এই পাত্র এই পর্যন্ত 101টা মেয়ে দেখছে, ও একটারও পছন্দ না, তাহলে আমগোটারও পছন্দ হবে এমন কোনো কথা আসেনি। এই পেপারের এগুলো ভুয়ো কথা আমি মানি না। আমি মেয়ে দেখবার এসে মেয়ে দেখবো, পছন্দ হইলে আমি বিয়ে করবো, পছন্দ হইলে যে আপনাদের মেয়ে আমি বিয়ে করবো। খানা খাইতাম, মার খেয়েছি। ভাই শুন, ওই সাংবাদিকের আমি সংবাদ দেখাই দিব। ও 2 টাকার সংবাদ দিলে আমি এবার গ্রামে গেলে ওরা আমি একটু ব্যবস্থা করবো। ভাই তুই কাজ দিস না, সমস্যা নেই, আয় চল ভাই চল চল। ওই সাংবাদিকের আমি দেখাই সারমু, শালা সাংবাদিক। তুই বড় সাংবাদিক হয়ে গেছিস না? তুই কি মনে করছিস তোর এই পেপার মানুষে পড়ে? তোর পেপার মানুষ তো পড়ে না। পোলাপানি আছে না, পোলাপানি পায়খানা করে না, পোলাপানি পায়খানা করে তোর এগুলা পোলাপানের পায়খানা পরিষ্কার করে ইউজ করে, এটা তুই জানিস? তুই কি বলতেছিস? আমি তোর কথা কিছুই বুঝতেছি না। তুই আমার কথা বুঝছ না? আমি যদি ভাঙ্গে ইচ্ছা বল, করি ভাঙ্গে বল। অফিসিয়াল বন্ধ করে দিবি, বুঝছস? তোদের মতো 2 টাকার এই পেপারওয়ালা সাংবাদিকওয়ালা আমাদের কাছে কিছু না, তুই এটা জানিস? তোর ভালোর জন্য বলতেছি, তুই আমার কি তুই পেপারে আমার নামে এসব আজে বাজে কথা লিখছস কি জন্য, এটা আমাকে তুই আগে বল। তোর সাথে আমার ভালো ফ্রেন্ডলি সম্পর্ক ছিল। আমি তোর এ কথা লিখছি কি করতে কি করতে চাস তুই? তুই তুই এই পেপারটা কার দেখ, তোর না পেপার? এটা আমার পেপার, আর কি হইছে তোর? তোর পেপারে তুই আমার নামে এসব বাজে কথা কি জন্য লিখছিস? তোর কি তোর স্পর্ধা দিয়েছে কে? তোর সাহসটা কে দিল? দেখুন, আমার পেপার যদি এতই অমূল্যবান হইতো তাহলে তুই আজকে দৌড়ানি খাইতি না। তুই সামনে তোর দিয়ে আই এত ক্ষতি না, আজকে বউবাইতে আই এত তাড়াতাড়ি আই এভাবে উঠতি না। আজকে হীরা খাইছিস না, এই হীরা খাইছিস কার? এরা আমি কালকে পত্রিকা ছাপাবো, পারলে সামনে তুই কিছু করিস। শোন, তুই বন্ধু ছিলি, তুই আজকে এটা সত্যিটার প্রমাণ দিলি, বুঝছস? তোকে আমি বন্ধু মনে করতাম, আজ থেকে আর তোর সাথে আমার কোনো বন্ধুর সম্পর্ক নেই। আর তোর পেপার তুই কেউ তোদেরকে আমি কি করবো যে তোর পরে টের পাবি? যা তুই তো দেখছিস না আমার তুই আর কথা বলিস না, বুঝছস? যা যা 2 টাকার পেপার নিয়ে যা, তুই 2 টাকার পেপার তুই নিয়ে যা, যা যা। তুই হারলে কিছু করিস, এ চিকিৎসা তুই হারলে কিছু করিস, আরে কিছু করিস। মানে দোস্ত দাঁড়া কি হয়েছে? ভালো আছো? তুই আমার দোস্ত না, কি হয়েছে ভাই? তোর সাথে সামান্য একটা জুতার জন্য তুই ওর সাথে ব্যাপারটা করছস,
তুই কি হয়েছে তুই আমি সেদিন দেই না আজকে নে আমার তোর জুতা তুই পার, তোর এক বলা বছর নিয়ে জুতা। এক বছর নিয়ে আমার জুতা পিন্দিস জুতা ভাই কিনি নাই, জুতা কিনি নাই। তুই এই জুতা জুতা পাইলি আমি ঠিকই কই কিনছি। তুই এই জুতা পাইলি কই তা স্বামী ভাই কিনে দিয়েছে। তাই যে বন্ধু বিপদের সময় কোনো কাজে লাগে না, সে বন্ধু থাকা চাই, না থাকে ভালো। দোস্ত দোস্ত 20 বছর অতিক্রান্ত হওয়ার পর শামীম আজও তার মেয়ের সন্ধান পেল না। সে এখনো পাত্রী খুঁজতেছে বিয়ে করার জন্য। হায় রে কপাল, হায়, এ কেমন নিয়তি, এ কেমন লীলা খেলা। সে এখনো পর্যন্ত একটা মেয়েও খুঁজে পেল না সঙ্গী হিসেবে পাওয়ার জন্য। আর কতদিন শামীম এভাবে চলবে তার জীবনকাল? দেখি তারপরের জীবন। মেঘে ঢাকা যাবে যাবে কত ব্যথা এর মনে কেন গেলে এত দূরে অজানা কোন অভিমানে কখনো কি মনে পড়ে ফেলে আসা স্মৃতি জুড়ে তুমি শুধু তুমি ছিলে আধারের মাঝে ডুবে আজও